রাস্তার মাঝে যদি টাকা পয়রা থাকে, মাঝে মাঝে কিছু টাকা পয়সা রাস্তায় পয়রা থাকে না, তো কেউ 500 টাকার একটা নোট পাইল, পকেটে নেয়ার পরে মনে মনে ভাবলো মানুষের টাকা এখন কি করি। প্রথমে তো লোভের ঠেলা নিয়ে আনিছি, এবার ইমান আর লোভ ধাক্কা ধাক্কি করতেছে। লোভ কয় নে খাইলা, ইমান কয় খাইস না, পরের টাকা। এবার হুজুরের কাছে গেছে মাসলা জানার জন্য। হুজুর কইতাছে, আরে মিয়া পরের টাকা নিলা কেন, তোমার নিতে কইছে কেডা? এখন দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘোষণা দাও, এই টাকা কার, টাকা কার, টাকা কার। কই হুজুর এই ঘোষণা দিব, কই কার টাকা, এরপরও খোঁজো মালিক পাওয়া যায় কিনা। এটাই হলো মাসালা। 10 দিন 20 দিন 1 মাস 2 মাস খোঁজো, এলাকায় কোনো মালিক 500 টাকা হারাইছে এমন কেউ যদি কয়, তার টাকা তাকে দিয়ে দাও, তোমার দায়িত্ব শেষ। কয় যে হুজুর 2 মাস আগে পাইছি, কেউ তো খোঁজে না। হুজুর মাসালা দেয়, তাহলে সওয়াবের নিয়ত ছাড়া গরিবরে দিয়ে দাও। তা আমি 500 টাকা দিলাম, সওয়াবের নিয়ত করলে অসুবিধা কি? ধর্মীয় টাকা কি তোমার? টাকা দিছো তুমি, কিন্তু তুমি তো মালিক নও, কারণ টাকা তো রাস্তায় পাইছো, এটা তো আরেকজনের। তো সওয়াবের নিয়ত কেন করবা? মাসালা বুঝিয়েন। পাওনা টাকা আপনি দিলেন, হুজুর মাসালা দিল, সওয়াবের নিয়ত করা যাবে না। বরং আপনি বলে দেবেন, আল্লাহ এই 500 টাকার যে মালিক, তুমি সওয়াবটা তারে দিও। এ হলো পাওনা টাকার মাসালা। এবার বলুন তো, পাওনা টাকা যেটা পকেটে নিছেন, ওইটা কি হারাম উপার্জিত টাকা? না। টাকাটা নেয়া না নেয়া ভালো, নিলে দায়িত্ব হলো মালিকের কাছে দাও। কিন্তু সুদের টাকা, ঘোষের টাকা, জুলুমের টাকা উপার্জন করা হারাম, ওটা আরো জঘন্য, ওটা পকেটে নেয়ায় নিষেধ। রাস্তার টাকাটা পকেটে নেয়া নিষেধ নয়, না নেয়া ভালো। যদি পাওনা টাকা নেন, রাস্তার টাকা কুড়িয়ে নেন, নেয়াটা হারাম নয়। যদি আপনি নেন, তাহলে আপনার উপর দায়িত্ব বর্তাবে। আপনি ঘোষক হবেন, মালিককে খুঁজবেন, তারপরে দিবেন। মালিক পান না, সওয়াবের নিয়ত ছাড়া দিয়ে দেন। কিন্তু সুদের টাকা, ঘোষের টাকা, এটা পকেটে নেয়াই হারাম। আর ওইটা আপনি মসজিদে দিয়া জান্নাত খোঁজেন, এত সোজা। হাদিস হলো, ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ নিজে পবিত্র, আল্লাহ পবিত্র কিছু গ্রহণ করে না। বরং এই যে আপনি টাকাটা গরিবের হাতে দিলেন, মূলত এটা গরিবরে দেয়া হয় না। হাদিস হলো, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, গরিবের হাতের উপর আল্লাহর হাত থাকে। সহিহ বুখারীর riwayat, ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি। যখন মানুষ হালাল কামাই থেকে একটা খেজুর পরিমাণ আল্লাহর রাস্তায় দান করে, ওই ফকিরের প্লেটে পড়ার আগে আল্লাহ নিজে তার ডাইন হাত বিছায়া দেয়। তা আপনি যখন হারাম জিনিস দান করেন, আল্লাহ হাত বিছায় না। তুই বুঝি আমার হাত নাফাক করতে চাস? আল্লাহ রেগে যা। হারাম টাকা দান করে সওয়াবের নিয়ত করা কফর। আর ওই হারাম টাকা দিয়া মসজিদ বানাইয়া জান্নাত খুঁজতেছেন। উদখুলু ফিস সিলমি কাফা, জান্নাতে যেতে চাইলে পুরা ইসলাম মানো। এই ওয়াজ শুনে তো আজকে গুণ নষ্ট হয়ে যাবে, হুজুর কি শক্ত ওয়াজ করতেছে। আমি বলি, দোস্ত এটা আগে মেনে নেন, তারপরে আমল শুরু করেন। মানতে গিয়া কোনো রকমের ছাড় দেবেন না। পুরা ইসলামে প্রবেশ করা আল্লাহর অর্ডার, এটা ফরজ। এটা মাথাতে সেট করেন। এবার সেট করার পরে আগান। আগাইতে গিয়ে দেখবেন নামাজ পড়ে মসজিদ থেকে বের হলেন, আলহামদুলিল্লাহ আপনি ভালো মানুষ, চুরি করেন না, ডাকাতি না, হারাম খান না, ওজনে কম দেন না, নামাজ কাজা করেন না, রোজাও ছাড়েন না। কিন্তু রাস্তা দিয়ে একটা যুবতী মেয়ে মসজিদের পাশে হেঁটে যাচ্ছে, আপনি নামাজ পড়ে বের হইলেন। ওই মেয়েটা এত সুন্দর করে সাজুগুজু করছে, হঠাৎ করা চোখ পড়ে গেল। এখন কোন বেগানা নারীর প্রতি চোখ পড়ার পরে শরীয়তের বিধান হলো, ইসরিফ বাসারাকা, তোমার চোখ নামিয়ে ফেলো, চোখ ফিরে ফেলো, ওই নারীর দিকে তাকাইয়া থেকো না। কিন্তু এই আদেশ মানতে একটু লেট হয়ে গেছে।
কারণ মেয়েটা এতটা সুন্দরী, আপনি তাড়াতাড়ি চোখ নামাতে পারেন নাই। এই যে 1-2 সেকেন্ড 5 সেকেন্ড বেশি তাকায়া রয়েছেন, এতে কি গুনাহ হয় নাই? তো ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার ক্ষেত্রে একটু ঝামেলা তো হয়ে গেল। এখন কি করবেন? এবার আল্লাহ কয়, ও আমার বান্দা, তুমি মেনে নিয়েছো ইসলাম পুরা, এটা আমি জানি, কিন্তু জীবন চলার পথে মাঝে মাঝে কিছু গুনাহ হয়ে যাবে, আমি আল্লাহ এটাও জানি। তাই তোমাদেরকে বানানোর আগে